বহুদিন পর আবার আমরা বেরিয়ে পড়লাম লং ড্রাইভে। বহু বাধা বিপত্তি সমস্যার কারণে আমাদের এই চ্যানেলে দীর্ঘদিন আমাদের ভ্রমণের ভিডিও আপলোড করতে পারিনি। জীবনে বাধা থাকবে, সমস্যা থাকবে, সেগুলোকে অতিক্রম করে সামনে এগিয়ে চলার নামই তো জীবন, তাই না? যাই হোক, আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের পার্শ্ববর্তী ঝর্ণার রাজ্য ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। তবে এবারের গন্তব্য হলো ধানবাদ, তোপচাঁচি, মধুবন ও পারশনাথ, গিরিডি, মধুপুর এবং দেওঘর। এর আগের বছরে আমরা পৌঁছে গিয়েছিলাম ঘাটশিলা এবং রাঁচি। আপনাদের বেড়াতে যাওয়ার আগে এই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারেন, কিছুটা হলেও উপকার পাবেন। তাহলে চলুন সবাই মিলে হৈ হৈ করে পৌঁছে যাই ধানবাদের স্বর্গ ভাতিন্ডা ওয়াটারফলস। চন্দননগর থেকে আমরা সকাল 6:30 নাগাদ বেরিয়ে পড়ে আমরা ঘণ্টাখানিকের মধ্যে পৌঁছে গেলাম বর্ধমানের কাছাকাছি অবস্থিত শক্তিগড়ে। আপনারা প্রত্যেকেই জানেন শক্তিগড় ল্যাংচার জন্য বিখ্যাত। এখানে আমরা সকালে ব্রেকফাস্ট সেরে নিলাম, তারপরে আবার রওনা দিয়ে দিলাম। শক্তিগড়ে আমরা ব্রেকফাস্ট করলাম, ধোসা আর লুচি, মিষ্টি, চা, এইসব দিয়ে আমরা সকালে ব্রেকফাস্ট করলাম। এবার আমরা সোজা রওনা দেবো ভাতিন্ডা ওয়াটারফলস এর দিকে। এই সামনেই দেখাচ্ছি আপনাদেরকে, এই সামনে এরকম ফ্লাইওভার তৈরি হয়েছে। আমরা ফ্লাইওভারের পাশ দিয়ে নেমে এবার এই বাঁদিকে রাস্তাটা ধরে নেবো, যে বাঁদিকে যে রাস্তাটা, এই রাস্তাটা ধরে আমরা এগিয়ে যাবো। বহুদিন পরে লং ড্রাইভে বেরিয়েছি, একটা আনন্দ দেখা দিয়েছে। আমরা দুর্গাপুর পৌঁছে গেছি আর কিছুক্ষণ পরে আমরা আসানসোল পৌঁছে যাব। এই 30 কিলোমিটার মতো পথ বাকি আছে এখান থেকে। রাস্তা কিন্তু অসাধারণ রাস্তা। এই দুর্গাপুজোর ষষ্ঠীর দিনে আমরা বেরিয়ে পড়েছি। আসলে সারা বছর ওয়েট করে থাকি এই ছুটির দিনগুলোর জন্য। এই ছুটি পাওয়া গেলে একটুখানি ঘর থেকে বেরিয়ে পড়া হয়, এটাই মনে আনন্দ। সারা বছরের ঘোরা কিন্তু এই ছুটির সময় এই বেড়ানো থেকে পাই আমরা। ও কাশফুল কাশফুল দেখার ধানবাদ রেল স্টেশন বাঁদিকে, আর রাঁচি হচ্ছে এখান থেকে 158 কিলোমিটার, বারাণসী 407 কিলোমিটার। ধানবাদ রেল স্টেশন যেতে গেলে কিন্তু এই বাঁদিকে রাস্তা ধরতে হবে। এই বাঁদিকে যে রাস্তা, এটা ধানবাদ রেল স্টেশন চলে যাচ্ছে। আমরা সোজা চলে যাব সামনের দিকে। কলকাতা থেকে যারা ধানবাদ বেড়াতে যাবেন তাদেরকে বলে রাখি, আপনারা সরাসরি দুর্গাপুর রোড ধরে নিন এবং চোখ কান বুঝে একদম ধানবাদ পৌঁছে যান। অন রোডে যারা আসবেন তারা বেরোবার আগে গুগল ম্যাপটা ভালো করে পড়াশোনা করে নেবেন, তারপরে রাস্তা জার্নি শুরু করবেন। কারণ আমরা কিন্তু গুগলের উপর ভরসা করে মাঝখানে একটি কলিয়ারি রাস্তার মধ্যে হারিয়ে গিয়েছিলাম। আমরা একটু ভুল রোডে চলে এসেছি, ভেতরের দিকে কলিয়ারি রাস্তায় চলে এসেছি, যে কারণের জন্য একটু খারাপ রাস্তা পাচ্ছি। গুগল ম্যাপ আমাদের একটু মিসগাইড করেছে। আমাদের একটা লোকাল স্থানীয় একজন বললেন এখান থেকে রেলগেট ক্রসিং পার করে বাঁদিকে গিয়ে 1 কিলোমিটার মতো গেলে ভালো রাস্তা পাবো। দেখা যাক। রেলগেটটা কোথায়? রেলগেট ক্রসিংটা, রেলগেট ক্রসিং, রেলগেট ক্রসিং এরপর সামনে এই রাস্তা যা রहा है। অঝোর ধারায় বৃষ্টি কিংবা রুক্ষ কলিয়ারির প্রখর তাপ, কোনো কিছুই কিন্তু আমাদের পথ থামাতে পারে না। তাই আমরা এগিয়ে চললাম সামনের দিকে।
এই রেলগেট ক্রস করে আমরা বাঁদিকে রাস্তা ধরে নেব। ও বলে রাখি আপনাদেরকে, ভিডিও শেষে কিন্তু আপনাদের বলে দেব কিভাবে আপনারা এখানে পৌঁছাতে পারবেন এবং কোথায় রাত্রি যাপন করবেন, অর্থাৎ হোটেল কোথায় পাবেন। বাবা, গুগল বাবাজির চক্কর থেকে বেরিয়ে অবশেষে আমরা ধানবাদ স্টেশন যাওয়ার যে মেন রোড, সেই মেন রোডে গিয়ে পৌঁছালাম। আপনাদের বলে রাখি, ভুলি রোড ধরে এগোনোর সময় আপনারা ফ্লাইওভার পার করে কখনোই বাঁদিকের স্টেশন রোড ধরবেন না, সরাসরি ফ্লাইওভার পার করে মেন রোড ধরে আসবেন, তাহলে কিন্তু ভালো রাস্তা দিয়ে এই স্টেশন রোডে পৌঁছে যাবেন। আমরা যখন ধানপথ স্টেশনের কাছে পৌঁছালাম তখন প্রায় দুপুর গড়িয়ে গেছে। আমরা সেজন্য স্টেশনের কাছাকাছি একটি হোটেল থেকে দুপুরের মধ্যাহ্নভোজন সেরে নিলাম। আমরা দুপুরের লাঞ্চ সেরে নিলাম। ধানবাদ যে রেলওয়ে স্টেশন আছে, রেলওয়ে স্টেশন সাউথ লেখা আছে দেখলাম, তার ঠিক বাইরে একটা হোটেল ছিল কোয়ালিটি রেস্টুরেন্ট, সেখানে আমরা মধ্যাহ্নভোজন সেরে নিয়ে তারপরে যাচ্ছি ভাতিন্ডা ওয়াটারফলসের দিকে। আমরা ভাতিন্ডা ওয়াটারফলের দিকে এগিয়ে চলেছি। ভিতরে এরকম একটা জঙ্গল জঙ্গল পরিবেশ মনে হচ্ছে, তার ভিতর দিয়ে রাস্তা, বেশ ভালোই লাগছে। চুডিহি রোড, এই বাঁদিকে রোডটা ধরতে হবে। চুডিহি গ্রামের ভেতর দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি। চুডিহি রোড, চুডিহি মোড় থেকে আমরা বাঁদিকে রাস্তা ধরে নিয়েছি। এই রাস্তা চলে যাচ্ছে ভাতিন্ডা ওয়াটারফল। ওদিকেও একটা রাস্তা ছিল, তবে এটা আমাদের গুগল ম্যাপ শর্টকাট দেখালো। এই সামনে গেট দেখতে পাওয়া যাচ্ছে টেটেঙ্গাবাদ বিনোদ বিহারী মাহাতো পার্ক। এই গেটটা হচ্ছে একদম যে ভাতিন্ডা ওয়াটারফল তার মেন গেট। এই গেটের ভেতর দিয়ে প্রবেশ করতে হবে। এখান দিয়ে গেলে মাত্র 210 মিটার পথ, এখান দিয়ে ভাতিন্ডা ওয়াটারফল। গাড়ি নিজেই গড়িয়ে গড়িয়ে চলে এলো, মানে গাড়ি নিজেও দাঁড়াতে চাইছে না, কখন গিয়ে ঝর্ণার কাছে পৌঁছাবে। লং ড্রাইভ এবং প্রখর রোদে তপ্ত কুলিয়ারির ভিতর দিয়ে অ্যাডভেঞ্চার, এই সমস্ত অভিজ্ঞতা সঞ্চয় করে আমরা এসে উপস্থিত হলাম ভাতিন্ডা ওয়াটারফলস। 3:23 আর এই মাত্র এসে পৌঁছালাম এই ভাতিন্ডা ওয়াটারফল। আমাদের এবারে ঝাড়খণ্ড ট্যুরের প্রথম ডেস্টিনেশন ধানবাদের একদম কাছে ভাতিন্ডা ওয়াটারফল। এই হচ্ছে পার্কিং এরিয়া, এখানে গাড়ি পার্কিং এর জন্য 50 টাকা লাগে। আর এইখান থেকেই দেখতে পাওয়া যায় ঝর্ণা, তীব্র বেগে জল নামছে দেখুন। এই মুহূর্তে পৌঁছে গেছি ভাতিন্ডা ওয়াটারফল, যে ঝর্ণা দেখার জন্য বহুত দিন ধরে অপেক্ষা করছিলাম, যাকে চাক্ষুষ করবো বলে সুদূর চন্দননগর থেকে চলে আসা ঝাড়খণ্ডের ধানবাদের কাছে এই ভাতিন্ডা ওয়াটারফল। তীব্র বেগে জল নামছে আর এই অনেক জায়গা জুড়ে এই ঝর্ণা কিন্তু ঝরে পড়ছে। শুধু একবার তাকিয়ে দেখুন পেছন দিকে, কিরকম দুধ সাদা হয়ে জল নামছে নিচের দিকে। এই হলো কাদ্রি নদীর জল ঝর্ণা হয়ে ভাতিন্ডা ওয়াটারফল হয়ে নিচে তীব্র বেগে ঝরে পড়ছে। বিশাল এরিয়া জুড়ে দেখুন জল কিভাবে পড়ছে, বিশাল এরিয়া জুড়ে। বর্ষাকাল বলেই এত বিশাল পরিমাণ, এত বিপুল পরিমাণ জল কিন্তু ঝর্ণা হয়ে পড়ছে নিচের দিকে। প্রচুর পরিমাণে জল দেখুন, অসাধারণ লাগছে, অসাধারণ। প্রকৃতি কি অপরূপ, সে যেন নিজেকে ঢেলে সাজিয়ে রেখেছে। আমরা ভাতিন্ডা ওয়াটারফল না এলে বুঝতে পারতাম না যে কত সুন্দর একটি ঝর্ণা রয়েছে আমাদের কাছেই অবস্থিত ঝাড়খণ্ডের ধানবাদে। জলের আওয়াজ শুনুন একবার, কিরকম ভাবে জল নামছে। অসাধারণ। এখানে না এলে কিন্তু বুঝতে পারতাম না যে ভাতিন্ডা ওয়াটারফল এত ভালো হতে পারে।
বেশি নিচে কষ্ট করে নামতে হয় না, একদম রোডের পাশেই, খুব বেশি হাঁটা পথ নয়, একদম পাশে নেমে পায়ে হেঁটে একটুখানি এলেই কিন্তু এরকম বিশাল পরিমাণে একটা ঝর্ণা দেখতে পাবে। ভাতিন্ডা ওয়াটারফল তথাকথিত কোনো উঁচু পাহাড় থেকে ঝরে পড়া ঝর্ণা নয়, তবে কাটারি নদীর জল বয়ে এসে এই ভাতিন্ডা ওয়াটারফল হিসাবে একটি বিস্তৃত জায়গা জুড়ে গড়িয়ে পড়ছে নিচের দিকে, এবং এর তীব্রতা এতই বেশি অসাধারণ লাগে এর সামনে দাঁড়িয়ে। এই জল প্রবাহিত হয়ে কাছেই দামোদর নদীতে গিয়ে মিশছে। অ্যাকচুয়ালি কাটারি এবং দামোদর নদীর সঙ্গমে অবস্থিত। জায়গাটি বর্ষাকালে অসাধারণ লাগে কারণ প্রচুর জল থাকে, কিন্তু শীতকালে এখানে পা রাখার জায়গা পাবেন না, কারণ শীতকালে এটি একটি পিকনিক স্পটে পরিণত হয়। আর এখানে এত মানুষজন বেড়াতে আসে, দেখার মতো হয়। চতুর্দিকে বেশ দোকানপাট, মানুষজন, ডিজে বক্স সব মিলিয়ে জায়গাটা গমগম করে ওঠে। তাহলে সামনের শীতে প্ল্যান করবেন নাকি? চলে আসুন পরিবার পরিজন বা বন্ধু বান্ধব নিয়ে শীতকালে একটা দিন এখানে কাটিয়ে যান। যারা বয়স্ক, যাদের হাঁটুর সমস্যা আছে এবং সমস্যার জন্য যারা ঝর্ণা দেখতে পারেন না, খুব নিচে নামার ভয়ে বা খুব নিচে নামার অসুবিধার জন্য যারা ঝর্ণা দেখতে পারেন না, তাদের জন্য অবশ্যই রেকমেন্ড করব এই ভাতিন্ডা ওয়াটারফল দেখে যান। এবং বর্ষাকালে আমরা এই সেপ্টেম্বরের শেষের দিকে এসেছি, আজকে আমাদের সেপ্টেম্বরের 29 তারিখ, আমরা এই 29 তারিখে এই ভাতিন্ডা ওয়াটারফল দেখতে এসেছি। এবং দেখুন কি বিশাল পরিমাণ জল। বর্ষাকালে না এলে কিন্তু এত ভালো ঝর্ণা দেখতে পাওয়া যায় না। বেসিক্যালি ঝর্ণা দেখার সময় হচ্ছে বর্ষাকাল, কিন্তু এই পুজোর সময়, পুজো এবার একটু এগিয়ে এসছে, এই সেপ্টেম্বরের শেষের দিকে কিন্তু প্রচুর পরিমাণে এই জল আমরা দেখতে পেলাম এখানে এসে। কি বন্ধুরা, মন কি চাইছে ঝর্ণার উপর দিয়ে উড়ে যেতে? আমারও ইচ্ছা করছে। চলুন তাহলে আমাদের বাজ পাখির চোখে দেখে নেওয়া যাক আজকের এই ভাতিন্ডা ওয়াটারফল। পড়ন্ত বিকেলে ভাতিন্ডাকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম তোপচাচির দিকে। আজকে আমাদের রাত্রিবাস তোপচাচিতে। ভাতিন্ডা থেকে তোপচাচির দূরত্ব প্রায় 43 কিলোমিটার, সময় লাগবে 1.5 ঘন্টার মতো। চলেছি এখন আমরা তোপচাচি লেকের দিকে। তোপচাচি লেকের পাশে আমাদের হোটেল নেব আজকে। এখান থেকে আর 30 কিলোমিটার পথ বাকি আছে, যেতে সময় লাগবে আমাদের 50 মিনিট মতো। তোপচাচির কলকাতা দিল্লি ন্যাশনাল হাইওয়ের পাশে শানি পাঞ্জাব নামক একটি খুব ভালো হোটেলে আমরা এদিন রাত্রি যাপন করি, কারণ পরের দিন আমাদের প্ল্যান ছিল তোপচাচি, মধুবন এবং গিরিডি ভ্রমণ। আমরা পৌঁছে গেছি তোপচাচি। এই আমাদের হোটেল শানি পাঞ্জাব, বাঁদিকে। আপনারা যদি ভাতিন্ডার সঙ্গে তোপচাচি ঘোরার প্ল্যান করে থাকেন, তবে আপনারা রাত্রিবেলা এই তোপচাচিতে স্টে করতে পারেন, না হলে আপনারা ধানবাদ স্টেশনের কাছাকাছি স্টে করে যান। এই আমরা তোপচাচিতে হাই রোডের পাশে পৌঁছে গেছি, হোটেল শানি পাঞ্জাব। এখন রয়েছি তোপচাচিতে। তোপচাচি যে মেন হাইওয়ে, সে হাইওয়ের পাশে শানি পাঞ্জাব হোটেল কাম রেস্টুরেন্ট, সেখানে আজকে আমরা নাইট স্টে করছি। খুব সুন্দর রুম আর খাওয়া দাওয়া খুব ভালো। এখানে আমি গুগল ম্যাপে দেখেছিলাম, দেখে নিজে বুক করেছিলাম, এসে দেখলাম সত্যিই ভালো। এই কারণের জন্যই কিন্তু আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি
আপনারা যদি মনে করেন তোপচাঁচি আসবেন তাহলে কিন্তু থাকতে পারি, বড় প্রমোশন করছি না, কিন্তু আমাদের ভালো লেগেছে বলে কিন্তু আপনাদেরকে আমরা রেকমেন্ড করছি। রিসেপশন দেখাচ্ছি, একবার ভিজিট করিয়ে শানে পাঞ্জাব হোটেল। এই হলো শানে পাঞ্জাব, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি শানে পাঞ্জাব। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার স্ক্রিনের উপরেও দিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন। একবার চলুন ভেতরটা দেখাই। এখন সুন্দর একটা অ্যাম্বিয়েন্স রয়েছে। অ্যাম্বিয়েন্স রয়েছে এখানে। ইচ্ছা করলে বাইরে বসে খেতে পারেন। যিনি হোটেলের মালিক তিনি কিন্তু বেশ রুচিশীল মানুষ, বোঝা যাচ্ছে। যে শান-ই পাঞ্জাব, হোটেল শান-ই পাঞ্জাব। এখানে রয়েছে আমাদের গাড়ি, এই আমাদের গাড়ি, আর এই হচ্ছে এদের পার্কিং এরিয়া। হোল নাইট এরকম সিকিউরিটি থাকে এখানে, সারাদিন এখানে মেনটেন করে। এই হলো পার্কিং এরিয়া। তোপচাঁচির এই হোটেলে আমরা 1500 টাকায় এইরকম একটি পরিষ্কার পরিচ্ছন্ন ডবল বেডরুম পেয়েছিলাম। বাথরুমও ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন। যারা কলকাতা থেকে ট্রেনে ভ্রমণ করবেন তাদের জন্য কিছু ট্রেনের নাম্বার এবং সময় দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন না। কাল আমরা তোপচাঁচি এবং মধুবন ঘুরে দেখব, তারপরে পৌঁছে যাব গিরিডি। আমাদের এই ভ্রমণ সিরিজের পরের ভিডিওগুলি পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে।